খান্ডু কাকার মোবাইল দাও মাধব। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 21শে জানুয়ারি, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 3টের মতন। দুপুরবেলা আজকে লাঞ্চ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু দেখো আমাদের যে গেট গ্রিল এগুলো বানাতে দিয়ে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু চলে এসেছে। মানে সামনের যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে লাগাবে। তো আজকে নিয়ে এসেছে, কালকে হয়তো লাগাবে আর কি, ঠিক আছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন আগেই বানাতে দিয়েছিল, তো অনেকটা দিন পরেই আসলো গেটগুলো, গেট গ্রিল সব কিছু চলে এসেছে। আরও কয়েকটা জিনিস বাকি রয়েছে, সেগুলো আর কি পরে আনবে, যেহেতু আমাদের সামনেই রয়েছে কালী পুজো। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো যে আমাদের কিন্তু এই মাঘ মাসে পুজো হয়, ঠিক আছে। তো ওগুলো আর কি, ওগুলো হবে পুজোর জন্য। তো সেই জন্য আর কি পুজো টুজো হবে, তারপরে যেগুলো বাকি থাকবে ওগুলো পরে করবে। তো যাই হোক, যেহেতু একজন লোক ছিল সেজন্য সুরজিৎ আর কি হেল্প করছিল আর কি, ওনাকে হেল্প করে নামিয়ে নিচ্ছিল জিনিসগুলো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো এরপরে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম মার ওখানে। আজকে এখানে দেখো মা হচ্ছে গিয়ে এখানে সবজির পুলি করছিল, সবজি পুলি। আর তার সাথে করেছে কিন্তু এখানে চষির পায়েস, আর হচ্ছে গিয়ে মানে দুধ পুলি করেছিল আর কি। দুধ পুলির মধ্যে চষিও দিয়েছিল, যে এই চষিটা আর কি চালের গুঁড়ো দিয়ে বানানো হয় সেটা। এই যে ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো মা এগুলো পিঠে করেছিল, সেজন্য বলেছিল আজকে আসতে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছিল। তোমরা যদি রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব রেসিপিটা, কারণ আমি তো পরে এসেছি, যার কারণে এগুলো হয়ে গিয়েছিল, তারপরে আমি এসেছি। আর এই যে পুলিগুলো দেখতে পাচ্ছ, এই পুলিগুলোর ভেতরে কিন্তু ক্ষীর রয়েছে। ক্ষীর ভেতরে দিয়ে তারপর পুলিগুলো বানিয়ে, এটা কিন্তু দুধ দিয়ে এরকম সুন্দর করে করেছে দুধ পুলি। এটাকে বলে মেইনলি দুধ পুলি বা চষির পায়েস, কারণ এটার মধ্যে চষিও দিয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর তার সাথে করেছিল সবজি পুলি, যেটা খেতে আমার বেশ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, দারুণ লাগে খেতে। তো এগুলো খেয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে যাব, আবার ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে। চলো গিয়ে দেখা করছি। তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আজকে হচ্ছে গিয়ে 22শে জানুয়ারি, বুধবার। আর আজকে সকালবেলা আমি ডালিয়া করব, তার জন্য কিন্তু সব সবজিগুলো বানিয়ে নিয়েছি। তোমাদেরকে কিন্তু আমি সেটাই বলছিলাম। তো যেহেতু আমাদের বাড়ির সামনে কাজ করছে, মানে গেটগুলো লাগাচ্ছে, তোমাদেরকে একটু আগে বললাম যে গেটটা চলে এসেছে। আগের দিন এসেছিল গেটটা, তো পরের দিন কিন্তু গেটগুলো সব লাগাবে। সেই কারণে আর কি শব্দ হচ্ছিল, যার কারণে আমি হচ্ছে কথা বলেছিলাম, বাট পরে দেখলাম যে না, এগুলো দেওয়া যাবে না, কারণ ভীষণই শব্দ আসছিল। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর ডালিয়ার মধ্যে সব সবজি টবজি দিয়ে ডালিয়াটা করে নিব, ঠিক আছে। এটার মধ্যে রয়েছে কোয়াশ, গাজর, মটরশুঁটি, ফুলকপি, সব কিছু, ক্যাপসিকাম। তো এই যে ডালিয়া হয়ে গিয়েছে, আর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নিয়েছে। সুন্দর করে চলো ব্রেকফাস্টটাও করে নিই। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো এরপরে দেখো সন্ধ্যাবেলা আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি, গেটটা কিন্তু লাগানো হয়ে গিয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে তোমাদের সাথে দেখা করা হয়নি। আজকে আমাদের সামনের গেটটা লাগিয়ে দিয়েছে, তোমাদেরকে তো আমি আগে বললাম। তো গেট লাগানো হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর গেটটাই হয়েছে, পাশের যেগুলো আছে ওগুলো আজকে হয়নি, ওগুলোও হয়ে যাবে, যখন হবে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিব। আর আজকে রয়েছে আমাদের পাশের বাড়িতেই নিমন্ত্রণ, বিবাহবার্ষিকীর। তো ওখানে যাব কিছুক্ষণ পরে, ওই মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ, এখন বাজে ওই 6টার মতন। তো গিয়ে ওখানে কি কি হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, পুরোটা দেখো। তো চলো এখন রাখছি, একদম রেডি হব যখন, তার আগে তোমাদের সাথে দেখা করব, ঠিক আছে। চলো, এই দেখো রেডি হয়ে গিয়েছি, তোমাদেরকে বললাম যে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করব। তো রেডি হয়ে গিয়েছি, এখন জাস্ট এটার উপরে একটা সোয়েটার পরে নিব, ব্যাস, তারপরে চলে যাব। এখন বাজে ওই 9টা 15-র মতন। তো চলো তোমাদেরকে গিয়ে সবটা দেখাচ্ছি। যদি প্রোগ্রাম হয়ে যায় তাহলে ওখান থেকেই দেখাবো তোমাদেরকে, আর যদি না হয় তাহলে তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো।
এই দেখো আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি, ও রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আমাদের বাড়ির ঠিক সামনের বাড়িতেই হচ্ছে অনুষ্ঠান। তোমাদেরকে একটু আগে বলেছি যে ওদের আজকে ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে। আগের বছর আমাদের বিয়ের সময় ওদের কয়েকদিন পরে বিয়ে হয়েছিল, আর আজকের দিনে পাপা বাড়ির থেকে গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি, 1 বছর হয়ে গেল একদম এই দিনেই। কারণ আমরা হচ্ছে বরযাত্রীতে যাইনি, বলেছিল আমাদেরকে, কারণ পাপা যেহেতু যাবে ওই দিন, সেজন্য যাওয়া হয়নি। তোমরা যারা ব্লগটা মানে আমার ব্লগ দেখো তারা জানো। তো চলো আর বেশি কথা বলছি না, ওখানে গিয়ে দেখা করছি। তো এই দেখো গিফট আনা হয়েছে দুজনের জন্যই, যেহেতু বিবাহবার্ষিকী সেই জন্য দুজনকেই আর কি গিফট দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই হচ্ছে ওদের বাড়ি, মানে জাস্ট উল্টো পাশের বাড়িটাই হচ্ছে ওদের। তো সেজন্য তোমাদেরকে বললাম যে একদম বাড়ির পাশেই বিয়ে বাড়ি, সরি বিয়ে বাড়ি বলছি, বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। যাই হোক, এটা বিয়ে বাড়ির মতনই একটা ব্যাপার। তো এই হচ্ছে মানে ওদের দুজনেরই কিন্তু আজকে বিবাহবার্ষিকী, মানে ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো বেশ ভালোই লাগছিলো দুজনকে দেখতে। আর কেক কাটিংটা জাস্ট আমরা গিয়ে পৌঁছেছি তখনই কিন্তু কেক কাটিংটা হয়েছে আর কি, তার একটু আগেই, মানে আমরা দেখতে পারিনি। তারপরে এখানে দেখো আশীর্বাদ চলছিল, তো ভাবলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে দেখতে। আর কি বলো তো, এই সব জিনিস না সবার সাথেই যেহেতু হয় এই জিনিসটা, কয়েকদিন আগে আমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানও গেল, বেশ মজা হয় আর কি। এই ধরনের অনুষ্ঠানগুলো বেশ ভালোও লাগে। তো এই হচ্ছে সব লোকজন, সবাই ছিল এখানে। আর ওকে তো চেনো, বাবাই ওই কিন্তু ফুলের এই ডেকোরেশনটা করেছে, ঠিক আছে। আমাদের বাড়িতেও কিন্তু ওই করেছিল। তো চলো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। এখানে সবাই আশীর্বাদ পর্ব চলছিল। তো আমরা আজকে ফার্স্ট টাইম একদম কিন্তু ফার্স্ট ব্যাচেই বসে পড়লাম। আর এদিকে দেখো রানা, ওকে হয়তো চেনো, দার্জিলিংয়ে গিয়েছিলাম, ওদের সাথে দেখা হয়েছিল, ওকে চেনো তোমরা, আমার ব্লগে অনেকবার দেখেছো। তো যাই হোক, সবাই এখানে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো চলো খাওয়ার মেনুটাও চলে এসেছে। এখন প্রথমেই আসলো স্যালাড, প্রথমেই দিয়ে দিচ্ছে, রানাই দিচ্ছে, মানে সব ওরা ভাইরাই দিচ্ছিল আর কি। তো প্রথমে দিয়ে দিল স্যালাড, আর তারপরে কি কি ছিল মেনুতে চলো তোমাদেরকে দেখাই, তোমরাও দেখতে থাকো। এরপরেই চলে এসেছিল পোলাও। পোলাওটা খেতে খুবই ভালো হয়েছিল। আর তারপরে কি কি রয়েছে দেখো, এরপরে ছিল বেগুনি, বেগুনিটা তো গরম গরম ছিল, খুবই ভালো লাগছিল পোলাওয়ের সাথে খেতে। আর তারপরেই কিন্তু চলে এসেছে মানে শো স্টপার মাটন, ঠিক আছে। তো এই হচ্ছে মাটন, তো পোলাও, মাটন আর তার সাথে বেগুনি দিয়ে কিন্তু বেশ দারুণ খেলাম। আর কেকটা একটু লেট করে ফেলেছিল দিতে, তবে এই যে কেকটাও চলে এসেছে, ব্ল্যাক ফরেস্ট কেক ছিল, তার সাথে ছিল কাঁচা আমের চাটনি, কাসুন্দি দিয়ে, মানে আম কাসুন্দি, এরপরে ছিল দই, আর তার সাথে ছিল একটা রসগোল্লা, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। হ্যালো গাইস, লাইক কমেন্ট শেয়ার। তো এই দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, আর এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিব, তারপর ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। খুব একটা বেশি দেরি হয়নি ওখানে, তোমরা তো দেখতেই পেলে। তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো তাহলে আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটাতে কিছু ভালো লাগে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা। কত মেকআপ করছো এখন তুলতেছো যে? এটা মেকআপ, এটা মেকআপ কি লিপস্টিক, লিপস্টিকটা হয়ে বললাম, এটা আমি তো মেকআপ করিই না, ফালতু কথা বলো। এটাকে মেকআপ বলে? এটা জাস্ট হালকা একটা আমি ক্রিম লাগাইছি ওইটা, আর লিপস্টিকটাকে ধরছি। তুমি ভিডিও অন করছো কেন?